বিটকয়েন হলো এমন একটি ক্রিপ্টোকারেন্সি যার মাধ্যমে কোনো তৃতীয় পক্ষ ছাড়াই অর্থের লেনদেন করা সম্ভব। বর্তমানে পৃথিবীর প্রায় 90% কাজই হয় ইন্টারনেটের উপর নির্ভরশীল। এই ডিজিটাল মার্কেটিংয়ের যুগে বেশিরভাগ কেনাবেচা ও অর্থ সংক্রান্ত নানা কাজকর্ম ইন্টারনেটের মাধ্যমেই হয়ে থাকে, যার ফলে বিটকয়েনের বিস্তার ঘটে। আপনারা বুঝতেই পারছেন আমাদের আলোচনার মূল বিষয় সম্পর্কে। হ্যাঁ দর্শক, আমরা আজকে বিটকয়েন নিয়ে আলোচনা করব এবং জানব কিভাবে বিটকয়েন সকলের অজানা বিষয় থেকে আজকে এত জনপ্রিয় হয়ে উঠেছে। টাকার ইতিহাসের শুরুর দিকে মানুষ বিভিন্ন ধরনের শামুক, কড়ি, হাতির দাঁত এবং বিভিন্ন ধরনের পাথরের মাধ্যমে লেনদেন করত। কিন্তু এই পদ্ধতিতে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতো। তার পরবর্তীতে মানুষ স্বর্ণকে একটি বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহার করতে শুরু করে। স্বর্ণ বিনিময়ের মাধ্যমে কিছু সমস্যার সমাধান হলেও অনেক সমস্যা থেকেই যায়। যেমন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লেনদেন খুবই ঝুঁকিপূর্ণ ছিল। মানুষ সব সমস্যার সমাধান খুঁজতে খুঁজতে একসময় টাকার প্রচলন শুরু করে, যার ধারাবাহিকতায় লেনদেনকে আরও সহজ থেকে সহজতর করতে বিটকয়েনের প্রচলন শুরু হয়। বিটকয়েনের লেনদেন করার জন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না। আরও মজার বিষয় হলো, বিটকয়েন কোনো দেশের ইস্যুকৃত মুদ্রাও নয়। তাহলে বিটকয়েন কি? বিটকয়েন বিশ্বের সর্বপ্রথম মুক্ত সোর্স ক্রিপ্টোকারেন্সি, যেটিকে বিকেন্দ্রিক ডিজিটাল মুদ্রা হিসেবে পরিচিতি দেওয়া হয়। 2009 সালে সাতোশি নাকামোতো ছদ্মনামে কোনো এক ব্যক্তি এই মুদ্রা ব্যবস্থার প্রচলন করে, যাকে পিয়ার টু পিয়ার মুদ্রা বলে অভিহিত হয়। কারণ বিটকয়েনের লেনদেন করা হয় ব্লকচেইন বা ডিস্ট্রিবিউশন লেজার টেকনোলজির মাধ্যমে। বর্তমানে বিটকয়েন ডিজিটাল মুদ্রা, পণ্য বা সেবা আকারে ব্যবহার করা হয়। যেহেতু বিটকয়েনের লেনদেন করার সময় কোনো প্রকার তথ্য প্রয়োজন হতো না, তাই বিভিন্ন অনৈতিক কাজের লেনদেন বিটকয়েনের মাধ্যমে করা হয়ে থাকত। সম্প্রতি কানাডার ভ্যানকুভারে বিটকয়েনের প্রথম এটিএম মেশিন চালু করেছে। সব ধরনের বেআইনি ব্যবহার ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র ও কানাডীয় সরকার বিটকয়েনের গ্রাহকদের নিবন্ধনের আওতায় আনার চিন্তা ভাবনা করছে। আসুন এবার বিটকয়েনের শুরুর দিকের কিছু ঘটনা জানি। প্রথম দিকে 18 আগস্ট 2008 সালে bitcoin.organization নামে একটি ডোমেইন নিবন্ধন করা হয়। একই বছরের নভেম্বরে সাতোশি নাকামোতো রচনা আকারে বিটকয়েন কি এবং কিভাবে কাজ করে তা প্রকাশ করেন mets.com ওয়েবসাইটের মেইলিং লিস্টে। তারপর 2009 সালে সাতোশি সোর্স ফর্জ নামে একটি প্ল্যাটফর্মে বিটকয়েনের সোর্স কোড উন্মুক্ত করেন। সে মাসেই বিটকয়েন নেটওয়ার্ক সম্প্রচার করা হয় এবং সাতোশি ব্লকচেইনের সর্বপ্রথম ব্লক মাইন করে, যা পরে জেনেসিস ব্লক নামে স্বীকৃতি পায়। সে মাসেই সাতোশি নাকামোতো এবং হাল ফিনি নামক এক ব্যক্তির সর্বপ্রথম বিটকয়েনের প্রথম লেনদেন সম্পন্ন করেন। বিটকয়েনের সূচনা লগ্নের প্রথম বছরের মধ্যেই সাতোশি প্রায় 10 লক্ষ বিটকয়েন মাইন করেছিলেন। 2010 সালে সাতোশি নাকামোতো বিটকয়েন নেটওয়ার্ক কি এবং বিটকয়েন কোর গ্যাভিন অ্যান্ডারসন নামে একটি সফটওয়্যার ডেভেলপারের কাছ থেকে হস্তান্তর করেন। সে বছরেই বিটকয়েন ফাউন্ডেশনের প্রধান ডেভেলপার হিসেবে পদপ্রাপ্ত হন এবং তারপর থেকে সাতোশি নাকামোতোর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। 2014 সালের পূর্বে বাংলাদেশও বিটকয়েনের প্রচলন ছিল, কিন্তু 2014 সালে বাংলাদেশ ব্যাংক বিটকয়েন লেনদেনকে অবৈধ বলে ঘোষণা করে এবং বিটকয়েনের লেনদেন বন্ধ করে দেয়। আজকের পর্বে আমরা বিটকয়েন কি এবং বিটকয়েনের ইতিহাস সম্পর্কে জানতে পারলাম। আমরা প্রতিনিয়তই আপনার বিভিন্ন প্রয়োজনীয় টপিক নিয়ে আলোচনা করে থাকি, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ফেসবুক পেজটি লাইক করে নিন এবং আমাদের সাথেই থাকুন আর জানতে থাকুন ডিজিটাল দুনিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য।